কনকনে শীতে কেমন আছো সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আর প্রচন্ড ঠান্ডাতে তোমাদেরকে হ্যাপি বার্থডে শুভেচ্ছা জানাচ্ছি। আরে আমার না, আপনার আমার সবার প্রিয় আব্বা, পিতা, গুরু, রব্বি, ত্রাণকর্তা, সৃষ্টিকর্তা প্রভু যিশুর জন্মদিন যে, তাই তো সবাইকে হ্যাপি ক্রিসমাস, শুভ বড়দিন। আর আমার মতো আপনারাও আনন্দ নিন। হ্যাপি বার্থডে কথাটা কোথা থেকে এসছে? আমাদের প্রভু যিশু আসার পর থেকে এই হ্যাপি বার্থডে কথাটি এসছে। আজ এই যে ঘরে ঘরে ছোট থেকে বড় সবার যে জন্মদিন কিংবা হ্যাপি বার্থডে পালিত হয়, কে আসার পর থেকে? আমার আপনার সবার প্রিয় যিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই এই হ্যাপি বার্থডে পালিত হয়। আর এই যে সামনেই আসছে 1 জানুয়ারি, কার জন্য হচ্ছে জানো? প্রভু যিশু আসার পর থেকেই এই 1 জানুয়ারি পালিত হয়। এই সাল খ্রিস্টাব্দ প্রভু যিশু আসার পর থেকেই চালু হয়েছে, অন্য কেউ আসার পর থেকে চালু হয়নি। কিন্তু আচ্ছা, আপনাদেরকে জানতে ইচ্ছে হয় না আমার আপনার মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু যিশু কেন পৃথিবীতে এসেছিলেন? আমি অল্প স্বল্প সংক্ষিপ্ত বলতে চাই, তোমরা শুনো, ভালো লাগবে আশা করি। প্রভু যিশু কেন পৃথিবীতে এসেছিলেন জানেন? আজ থেকে 2025 বছর পূর্বে পাপে ভরে গিয়েছিল দুনিয়া। এই পাপ থেকে মানুষকে মুক্ত করার জন্য প্রভু যিশু এই ধরাধামে এসেছিলেন, যাতে আমরা পাপ থেকে নিরাপদে থাকি, শান্তিতে থাকি, মুক্ত থাকি। কার মাধ্যমে এসেছিলেন প্রভু যিশু, এটা তো জানতে ইচ্ছে হয়। আজ থেকে প্রায়, বারবার বলছি, 2025 বছর পূর্বে একজন সৎ, নিষ্ঠাবান, সতী মহিলা ছিলেন। তার নাম মরিয়ম। মরিয়ম সেই সময় তার বিবাহ ঠিক হয়ে গিয়েছিল একজন পুরুষের সাথে। তিনি যখন ঠিকঠাক হয়ে গিয়েছিল, বিয়ে সম্পন্ন হবে, যার যেরকম সোনা কাপড় হয় সবারই, অনেকের মুসলিমদের মধ্যে মোহর হয়, এরকম টাইপের, যে ঠিকঠাক হয়ে গিয়েছিল। মরিয়মের সাথে যোসেফ সুতারের বিবাহ ঠিকঠাক হয়ে গিয়েছিল, বিবাহ হয়নি। সেই সময় হঠাৎ করে ঈশ্বরের এক দূত, তার নাম গাব্রিয়েল, তিনি মরিয়মকে হঠাৎ আচমকা তাকে দেখা দিলেন। বললেন, হে সৎ মরিয়ম, তুমি ধন্য, কেননা ঈশ্বর তোমাকে মঙ্গল করেছেন। তখন মরিয়ম ভয় পেয়ে গিয়েছিলেন ওই স্বর্গদূতকে দেখে। হঠাৎ এই কথা বলছে, তখন স্বর্গদূত বলছে, মরিয়ম ভয় করো না, ঈশ্বর তোমার সাথে আছে, তুমি সন্তান সম্ভবা হবে। সেই সন্তানের নাম, ভূমিষ্ঠ হওয়ার পরে সেই সন্তানের নাম তুমি ইম্মানুয়েল রাখবে, তার নাম প্রভু যিশু। তিনি এই জগৎকে পরিচালনা করবেন, এই জগতের রাজা হবেন। এই কথা শুনে মরিয়ম খুবই খুশি হয়ে গেছিল। মরিয়ম তখন স্বর্গদূতকে বলেছিল, ঈশ্বরের ইচ্ছা সিদ্ধ হোক, আমেন। তখন স্বর্গদূত তার কাছ থেকে চলে গেলেন। আচ্ছা, এই কথাটা গোপনে লিক হয়ে গিয়েছিল যোসেফ সুতারের কাছে। যোসেফ সুতার বলছে, ভাবছে, আচ্ছা, আমি বিবাহের আগে যদি মরিয়ম গর্ভবতী হয়, তাহলে তো আর বিবাহ করা যাচ্ছে না। তিনি মরিয়মের কাছ থেকে আংশিক সরে যাচ্ছেন, উনি বিবাহ করতে সম্মতি নন। তখন এই কথাটা জানার পরে, তখন ওই সময় এই গাব্রিয়েলই আবার যোসেফকেও একই রকম দর্শন দিয়ে বললেন, মরিয়মকে তুমি বিয়ে করতে অস্বীকার করো না, কেননা মরিয়মের গর্ভে যেই সন্তান আসবে তার
নাম প্রভু যিশু ইম্মানুয়েল, তিনি সৃষ্টিকর্তা। পবিত্র আত্মা মরিয়মের উপরে ভর করবে, তুমি তাতে কোনো ভয় পেও না। এই কথা শুনে যোসেফও খুশি হয়ে গেল, যোসেফ রাজি হয়ে গেল মরিয়মকে বিবাহ করার জন্য। যতদিন অবধি সন্তান ভূমিষ্ঠ না হলো ততদিন তারা বিবাহ হলো, কিন্তু মিলিত হলো না। এই যখন যিশুর জন্ম হলো তখন তারা মরিয়ম আর যিশু একসাথে যখন ছিল তখন যোসেফ সুতারও ছিলেন। কিন্তু যখন যিশু ভূমিষ্ঠ হলেন, কিভাবে হলেন আপনাদের এটা জানা দরকার। এইরকম আজকের দিনে প্রচণ্ড ঠান্ডার মধ্যে প্রভু যিশু জন্ম নিয়েছিলেন। সেই বেথলেহেম গোয়াল ঘরে মরিয়ম অনেক কষ্ট করে যিশুকে গর্ভে রেখেছিলেন, অনেক যন্ত্রণা বেদনা সয়েছিলেন। যেরকম আজকালকার নারীরা যেরকম যন্ত্রণা বেদনা সয়, সেরকম একইভাবে মরিয়ম যন্ত্রণা বেদনা সয়েছিলেন, সয়ে যিশুর জন্ম দিয়েছিলেন। তাতে খুব খুশি হয়েছিলেন যোসেফ সুতার আর মরিয়ম। তখন যখন যিশুর জন্ম হয়েছিল তখন কারা প্রথম দেখেছিল আর কারাই বা এসেছিল, এটা তো আপনাদের জানতে ইচ্ছে হয়। যখন যিশুর জন্ম হয়েছিল এই কনকনে ঠান্ডায়, আগের একটুখানি বলে নিই, যখন মরিয়ম যিশুকে জন্ম দেওয়ার আগের মুহূর্তে কেউ মরিয়মকে জাগা দিচ্ছিল না। মরিয়মের তখন গর্ভবেদনা শুরু হয়ে গিয়েছিল, যীশু খ্রিস্ট তখন পৃথিবীতে আসবে তখন। কিন্তু কেউ না দিলেও ঈশ্বর তো সাথে আছেন, আর ঈশ্বরের ইচ্ছাই সব কিছু হয়। সব কিছু আপনারা ভাববেন ঈশ্বর ছাড়া পৃথিবী চলতে পারে না, দুনিয়া চলতে পারে না। সব সময় ভাববেন যেখানে ঈশ্বর আছেন সেখানে শয়তান থাকতে পারে না। কিন্তু একজন সৎ লোক মরিয়মকে জাগা দিয়েছিলেন। কোথায়? গোয়াল ঘরে। এই যে গরু যে খায়, একটা চারি জাবপাত্র বলে, জাবপাত্রটাকে পরিষ্কার করে তাকে সুন্দর করে কাপড় চোপড় দিয়ে, যেরকম যা তখনকার জামানায় যা ছিল তাই দিয়ে যিশুকে ঢেকে ঢেকে সুন্দর করে তাকে সেখানে ভূমিষ্ঠ করে রাখা হয়েছিল। এই আমাদের প্রভু যীশু খ্রিস্টকে যখন প্রভু যীশু জন্মগ্রহণ করেছিলেন তখন আকাশে একটা নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র দেখা গেছিল। এই জন্য চার্চের উপরে উজ্জ্বল নক্ষত্রটা দেখা যায় প্রতিটি চার্চে। আর এই নক্ষত্র সারা পৃথিবীতে, বাড়িতে, ধর্ম বর্ণ নির্বিশেষে, বাড়িতে দোকানে সামনে দেখবেন স্টারের মতো লাইটিং ধরায়, লাইটিং জ্বালায়, উজ্জ্বল করে। যখন স্টার দেখা গেছিল, কারা দেখেছিল প্রথম জানেন? রাখালেরা যারা গরু মোষ চড়ায় তারাও দেখেছিল। তারা দেখে ছুটাছুটি করে যিশুর কাছে গেছিল। তারপরে 3জন জ্যোতিষী এসছিল যিশু খ্রিস্টের কাছে এই স্টার দেখে। কিভাবে আসছিল আপনাদের একটু বলি। যখন যিশু জন্ম হয়, যখন আকাশে যেই তারাটা দেখা গেছিল, তখন জ্যোতিষীরা সেই তারাটাকে দেখছিল। এরকম তারা জন্মেও কোনোদিনও দেখতে পায়নি তারা। এখনো কিন্তু বিজ্ঞানীরা একটা যখন আকাশে তারা দেখা যায়, ওরকম তারা কিন্তু নিয়ে অনেক গবেষণা করে। সেরকম জ্যোতিষীরা যখন তারাটা দেখেছিল না, এটা নিয়ে গবেষণা করতেছিল, একে বলতেছিল কিসের তারা এটা। তখন ওদের মনে কিছুটা হয়তো ঈশ্বর একটু তাদেরকে কথা বলেছিল। তারা ভাবছিল হয়তো কেউ না কেউ পৃথিবীতে এসছে, সেই জন্য যাই দেখি তারাটা অনুসারে কোথায় যাওয়া যায়। ওরা তো জানতেছে না কোথায় যিশুকে রাখা হয়েছিল। সেই যখন তারা পরিকল্পনা করলো যে যিশুকে দেখতে যাবে, সেই তারাটাকে লক্ষ্য করে তারা যখন পথ চলা শুরু করলো, ওই তারাটা দেখবেন ঈশ্বরের কি পরিকল্পনা, ওই তারাটাও তাদের আগে চলতেছিল। যতক্ষণ অবধি যিশুর গন্তব্যস্থলে না পৌঁছেছে তারা, ততক্ষণ অবধি তারাটা তাদের সাথে সাথে চলছিল। ওই তারাটা দেখে তারা যখন দেখলো যে তারাটা এক জায়গায় স্থির হয়ে গেল, তখন তারা বুঝতে পারলো যীশু খ্রিস্ট
এখানেই রয়েছেন। তারা যীশুখ্রিস্টকে দেখা মাত্র কী কী নিয়ে এসেছিল? দেওয়ার জন্য স্বর্ণ, গন্ধরস, তারপরে আরও অনেক কিছু তারা যীশুখ্রিস্টকে দিয়েছিল, মানে স্বাগত জানিয়েছিল যীশুখ্রিস্টকে দিয়ে। তারা খুব খুশি হয়ে গেছিল যীশুখ্রিস্টকে দেখার পর। কারা? জ্যোতিষীরা। তারাও বলেছিল ইনি ইহুদিদের রাজা, ইনি গুরু, মুক্তিদাতা, ত্রাণকর্তা। এই যে যীশুখ্রিস্ট পৃথিবীতে আসলো, যীশুখ্রিস্ট কিন্তু অনেক কর্ম করেছিল, আশ্চর্য আশ্চর্য অলৌকিক। যীশুখ্রিস্টকে নিয়ে কিন্তু ওর মা বাবা মিলে, সে সময়কে মন্দির বলা হয়, মন্দিরে নিয়ে গিয়েছিল, চার্চ, আমরা চার্চ বলি, যাতে যীশুখ্রিস্টর নামকরণ করা হয়। যখন এভাবে যীশুখ্রিস্ট খেলতে খেলতে 12 বছর যখন হলো, 12 বছরের পরে ইতিহাসটা বাইবেলের উল্লেখ করা নেই। 12 বছরের পরে, 12 বছর থেকে 30 বছর, মানে 18 বছর, এই গ্যাপটা যীশুখ্রিস্ট পিতামাতার সঙ্গেই ছিলেন। যীশুখ্রিস্টর পিতা, মানে যীশুখ্রিস্ট তো পিতা নয়, পিতা তো ঈশ্বর। যেমন পালক পিতা বলে যাকে, যিনি যীশুখ্রিস্টকে পালছিলেন, যোসেফ সুতার, তিনি কাঠমিস্ত্রি, মানে সুতারের কাজ করতেন। এই 18 বছরের গ্যাপটাতে যীশুখ্রিস্ট মা বাবার সাথেই ছিলেন। এই জন্য বাইবেলে উল্লেখ করা নেই। হয়তো তিনি আরও কোনো কিছু করেছিলেন, সেটা বাইবেলে উল্লেখ করা নেই, সেটাতে আমি আলোচনা করতে চাই না। এই যখন 30 বছর হয়ে গেল যীশুখ্রিস্টর, 30 বছর পরে তিনি এমন এমন আশ্চর্য আশ্চর্য কাজ করতে লাগলেন, সবাই হতবাক হতবাক, আর শয়তানেরা হিংসা করতে লাগলো। কারণ তিনি তো এখন মহান রাজা হবেন। তখন হেরোদের আমল ছিল, হেরোদ রাজা, হেরোদ শয়তান। যখন 30 বছর পর্বে যীশুখ্রিস্ট যখন প্রথম কাজ তার শিষ্য বানানো, তিনি 12 জন শিষ্য বানিয়েছিলেন, যাতে তার সাথে থাকেন, তার সাথে চলেন, তার কারুকার্য তাদেরকে শিখিয়েছিলেন। যীশুখ্রিস্ট কিছু বলি, যীশুখ্রিস্ট তার অলৌকিক কাজ শিষ্যদের সাথেই করেছিলেন। কি কি করেছিলেন একটুখানি বলি। যীশুখ্রিস্টর প্রথম শিষ্য ছিলেন কে জানেন তো? পিতর। প্রথম তিনি পিতরকে শিষ্য বানিয়েছিলেন। পিতর মাছ ধরতো, মাছ ধরা কাজ করতো, জেলে ছিল, জেলে, যাকে মাছুয়া বলা হয়, জেলে। এই যীশুখ্রিস্ট প্রথম এই জেলেকেই শিষ্য করেন। এই জেলেই প্রথম যিশুর ভক্ত হয়ে যায় যীশুখ্রিস্ট। এই যে 12 জন শিষ্য করার পরে যা যা কাজ করেছেন তার কিছু আমি বলছি, পুরোটা বলতে পারছি না। আর যীশুখ্রিস্ট, আবার বলছি, যীশুখ্রিস্ট 3 বছর যা অলৌকিক কাজ করেছেন, সারা পৃথিবীতেও তা বই লিখে শেষ করা যাবে না। আর বাদ বাকিটা বললাম না। যীশুখ্রিস্ট করেছিলেন, মৃত রোগীকে জীবিত করেছিলেন। 4 দিনের কবরস্থ রোগীকে মৃত্যু থেকে বের করে নিয়ে এসেছিলেন। হাড়গোড় বেরিয়েছিল তার। বিশ্বাসে সবকিছু হয়, তর্কে বহুদূর। যীশুখ্রিস্ট ঝড় থামিয়েছিলেন। যীশুখ্রিস্ট 5000 লোককে মরুভূমি এলাকায় খাইয়েছিলেন, শুধুমাত্র 5টা মাছ, 5টা রুটি, 2টো মাছ দিয়ে, প্রার্থনার মাধ্যমে। এই জন্য সবাই খ্রিস্টীয় লোকেরা প্রার্থনা ছাড়া কিছুই বোঝে না। যা কিছু দুঃখ, কষ্ট, সুখ সবসময় প্রার্থনা করে। প্রার্থনার মাধ্যমেই ঈশ্বর তাদেরকে ফল দেন, আমাদেরকে ফল দেন। আমরা প্রার্থনাকে বিশ্বাস করি। আরও যীশুখ্রিস্ট কী কী করেছিলেন? মানুষের এই চোখের জীবন দিয়েছিলেন। চোখ যারা অন্ধ ছিলেন, কানা ছিলেন, মৃগী রোগী ছিলেন এবং কঠোর রোগে ভুগছিলেন, তাদেরকেও তিনি ভালো করেছিলেন। আরও অজস্র তিনি কাজ করেছিলেন, তার কোনো হিসাব নেই। তিনি শিষ্যদেরও কাজগুলো শিখিয়েছিলেন। আর যীশুখ্রিস্ট মৃত্যুর দিনটা আর বললাম না, ওটা গুড ফ্রাইডে বলবো, আপনাদের সাথে শেয়ার করব। যীশুখ্রিস্টকে ধরিয়ে দিয়েছিলেন কে?
যীশুখ্রিস্টেরই শিষ্য ইস্করিওতীয় জিহুদা আপনারা মনে রাখবেন, যীশুখ্রিস্টের সাথে চলতো, যীশুখ্রিস্টের সাথে সব কিছু করতো, কিন্তু যীশুখ্রিস্টকে লাশমেষ ধরিয়ে দিয়েছিলেন তিনি শত্রুর হাতে। তবু যীশুখ্রিস্ট কিছু মাইন্ড করেননি, কারণ যীশুখ্রিস্ট তো সবাইকে ভালোবাসতেই এসেছিলেন, ভালোবাসা নিতে নয় দিতে এসেছিলেন। যীশুখ্রিস্টর কারুকার্য দেখেই যীশুখ্রিস্টকে মানুষ ভালোবাসে। আজও দুনিয়ার লোক সারা পৃথিবীর মধ্যে যিশুর শিষ্যই বেশি, এটা গ্যারান্টি, এটা আমি বলছি না, এটা দেখবেন বই পুস্তকই বলছে। যিশুর শিষ্যই, যিশুর বিশ্বাসী বেশি সারা দুনিয়াতে, শুধু ইন্ডিয়াতে নয়, সারা পৃথিবীর কথা বলছি আমি। যাকে সবাই মানে, তার মধ্যে কোনো নারীবাজি মানে মহিলাবাজি কোনো কিছু ছিল না, সবাইকে তিনি সমান চোখে দেখতেন, কারণ আমরা সবাই তার সন্তান। কোনো খারাপ কাজ, কোনো পাপ কাজ তার মধ্যে ছিল না। এই একমাত্র প্রভু যীশুখ্রিস্টই আমাদের পবিত্রতা, ভদ্রতা, নম্রতা তিনি আমাদেরকে শিখিয়েছিলেন। সেই জন্য তো এই বড়দিনে সারা দুনিয়া তাকে আজও স্মরণ করে আসছে, যুগ যুগ ধরে তা আসবে। এটাই বাস্তব, এটাই সত্য, এটাই জীবন্ত। যীশুখ্রিস্ট নিজেও বলেছিলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন্ত, বাদ বাকি সব আর কিছু বললাম না ভিডিওর মাধ্যমে। যিশু বিনে কিছু নেই, বাদ বাকি সব লীলা করেছি, লীলা। মানুষকে আর কিছু বললাম না। আরে ভাই, যিশুর মতো কেহ নাই। একবার যিশুর ভালোবাসা পেলে কেউ যিশুকে ছাড়তে ভুলতে পারবে না, এটাই সত্য। কিন্তু ঈশ্বর যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন মানব রূপে, কিন্তু আদৌ যিশুই ঈশ্বর ছিলেন, এটা যীশু খ্রিস্ট নিজেই বলেছেন। কিভাবে বলেছেন বলবো? যিশুর শিষ্য পিতর, যাকে বলা হয়, পিতর বলেছিলেন, প্রভু আমাকে ঈশ্বরকে দেখান। ঈশ্বর, তিনি বলেছিলেন, আমাকে দেখতে পাচ্ছ, ঈশ্বরকে দেখতে পাচ্ছ না? আমাকে দেখতে পাচ্ছ, ঈশ্বরকে দেখতে পাচ্ছ না? তখনই তারা বিশ্বাস করলেন উনি ঈশ্বর। যিশু সত্যি ঈশ্বর। যিশুকে আমিও ঈশ্বর মানি, সারা জগৎবাসীও মানে। তিনি ঈশ্বরের পুত্র, তিনি নিজেও ঈশ্বর। এটাই বাস্তব, এটাই সত্য। এখনো বলছি, যারা এখনো যিশুকে অবহেলা করছো, অবমাননা করছো, করো না। কিন্তু যিশু একটা কথা বলছিল, শত্রুকেও ভালোবাসো। কি করবো বলো? যিশুকে যখন হত করা হয়েছিল, যিশু তখন চিৎকার করে বলছিল, পিতা এদের ক্ষমা করো, পিতা এদের ক্ষমা করো। তাও যিশু যদি ইচ্ছা করতো, ঈশ্বর স্বর্গদূত পাঠিয়ে দিতে পারতো না? পারতো, তবু করে নাই। কারণ যিশু যে মানুষকে ভালোবাসে। মানুষ শ্রেষ্ঠ জীব, ঈশ্বরের সৃষ্টি মানুষ আমরা, তাই ঈশ্বর কোনোদিনও মানুষকে মারে না, বাঁচিয়ে রাখে। তাই তো যিশু নিজে মরে আমাদেরকে বাঁচিয়েছে। যিশু খ্রিস্ট, এই যে আমরা সবাই মিলে যে আজকে এই দিনে বড়দিন উদযাপন করছি, বড়দিন পালন করছি, তার ভালোবাসায়, তার ইচ্ছায়, তার শ্রদ্ধায়, তার করুণায়, তার দয়ায়, তার মহান কার্যে আমরা তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। তিনি কোনোদিনও ভুল করতে পারেন না। মানুষ ভুল করতে পারে, ঈশ্বরের কোনোদিনও ভুল হয় না। ঈশ্বর দেখবেন 100 বছরে কি হবে না তিনি আজ থেকেই পরিকল্পনা করবেন। যিশু যে পৃথিবীতে এসেছিলেন, তা আদিম যুগে পরিকল্পনা হয়েছিল ঈশ্বরের, যে যীশু খ্রিস্ট পৃথিবীতে আসবে। বাদ বাকি ব্যাখ্যা করা যাবে না এত ভিডিওর মাধ্যমে, তোমাদের ভালো লাগবে না এত বড় ভিডিও। পরে নেক্সট ভিডিওতে বলবো আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি বার বলছি, সবাইকে যিশুর নামে হ্যাপি ক্রিসমাস, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, শুভ বড়দিন। আর
আমার মতো আপনারা আনন্দ নিন।